জগদ্ধাত্রী সুস্থ হয়ে জগদ্ধাত্রীর সাক্ষীতেই এবার শাস্তি পেতে যাচ্ছে দিব্যা আর উৎসব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে হসপিটালে স্বয়ম্বর কাছে ফোন আসে, আর ফোনটা রিসিভ করলে স্বয়ম্বর লোকেরা তখন বলতে থাকে উৎসবের লোকেশনের ট্রেস পাওয়া গিয়েছে। তখন স্বয়ম্বর বলে, কি উৎসবের লোকেশন পাওয়া গিয়েছে? দাঁড়াও, এক্ষুনি বের হচ্ছি। এই বলে স্বয়ম্বর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে, আর তখন স্বয়ম্বর পিছন পিছন দুর্গাও বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যাবে কৌশিকী শ্রীমতী সেনকে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের জগদ্ধাত্রী সুস্থ হয়ে যাবে তো? তখন শ্রীমতী বলে যে চিন্তা করবেন না, আমি আশা করছি সুস্থ হয়ে যাবে। তখন দেখা যাবে স্বয়ম্বর উৎসবের পিছন পিছন যেতে থাকে, আর তখন বলে, উৎসব দাঁড়া উৎসব। কিন্তু উৎসব কিছুতেই দাঁড়ায় না, উৎসব দৌড়াতে থাকে। তখন স্বয়ম্বরকে দেখে পালিয়ে যেতে লাগলেই দেখা যাবে দুর্গা এসে সামনে দাঁড়ায়, আর তখন এসে বলে, কি খুড়োমশাই, কি ভেবেছিলে তুমি এভাবে পালিয়ে যাবে? না, তোমাকে এবার কিছুতেই পালাতে দেব না, কিছুতেই না। তারপর বলে যে তুমি কি ভেবেছো যে শুধু অপরাধ করবে আর পালিয়ে যাবে? আমার বাপ না হয় তোমাকে ধরতে পারেনি, আমার বাপ না হয় তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু আমি তো তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, বুঝতে পেরেছো? এবার না তুমি দুর্গার হাতে পড়েছো, দুর্গার হাতে। এই বলে দেখা যাবে উৎসবকে ঘুষি মারতে গিয়েও ঘুষি মারে না। বলে শুধুমাত্র তুমি আমার বাপের ভাই বলে, তোমাদের শরীরে একই রক্ত বইছে বলে, মা আলাদা হতে পারে কিন্তু বাবা আলাদা, কিন্তু তোমাদের জন্যই তোমাকে কিছু বললাম বলে সেই জন্য তোমাকে কিছু বললাম না, শুধুমাত্র সেই জন্যই গায়ে হাত তুললাম না, সম্মান করলাম তোমাকে, বুঝতে পেরেছো? তখন উৎসব বলে, দুর্গা তুই আমাকে ছেড়ে দে, তুই এখান থেকে সরে যা। দুর্গা তখন বলে, না খুড়োমশাই, সেটা তো হবে না। তুমি কি ভেবেছো তুমি পালাবে? না, তুমি আর পালাতে পারবে না। আমি জানতাম যে আমার বাবা তোমাকে ধরতে পারবে না, তাই তো আমি পিছন পিছন চলে এসেছি, যাতে করে তুমি এবার আর না পালাতে পারো। তখন স্বয়ম্বর চিরঞ্জিত নন্দী প্রতিমাকে নিয়ে সেখানে চলে আসে। স্বয়ম্বর তখন বলে যে কোথায়? তাকে বলে যে ছাড় তুই। আর তখন স্বয়ম্বর উৎসবকে একটা কষিয়ে চড় মারে, আর বলে, কি ভেবেছিস তুই পালিয়ে যাবি? শোন, তোকে আমি দাদা হিসেবে শাসন করলাম আমি। এই বলে উৎসবকে জড়িয়ে ধরে, আর বলে, তোকে তো দুর্গা বলেছিল যে কিচ্ছু চাই না, আমি টাকা পয়সা কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি কিচ্ছু না, তারপরেও তুই কেন এটা করলি? ও শুধু বলেছিল যে ও মাকে চায়, তাহলে কেন করলি? চল তুই ডিপার্টমেন্টে চল। এই বলে দেখা যাবে চিরঞ্জিত আর নন্দীকে বলে যে ওকে ডিপার্টমেন্টে নিয়ে চলো। তখন দুর্গা বলে, না বাবা দাঁড়া, ওকে তোরা নিতে পারবি না, আমি ওকে নিয়ে যাব, আমি তো জানি ও কী জিনিস, ওকে আমি ডিপার্টমেন্টে নিয়ে যাব। এই বলে দুর্গা উৎসবকে নিয়ে নেয় গাড়িতে তুলে। আর তারপর দেখা যাবে ওইদিকে বৈদেহী খবর পায় যে উৎসব ধরা পড়ে গিয়েছে। তখন বৈদেহী বলে যে কি ধরা পড়ে গিয়েছে? এরপর কৌশিকী আর কৌশিকীর মা সামনে আসে, সে তখন বলে যে কি হয়েছে বৈদেহী? তখন বৈদেহী কিছুই বলে না। এরপর দেখা যাবে কৌশিকীর মা বলে, বল কি হয়েছে? তখন বৈদেহী বলে, উৎসবকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গেছে স্বয়ম্বর। তখন বৈদেহীর মা বলে, এটা তো হওয়ারই ছিল বৈদেহী। তখন বৈদেহী কাঁদতে থাকে আর বলে, হাত জোর করে বলছি দিদিভাই, তুমি স্বয়ম্বরকে বলে উৎসবকে ছেড়ে দিতে। আমি বিশ্বাস করো, আমি দুর্গার সেবা যত্ন করব, দুর্গার মায়ের সেবা যত্ন করব, দরকার হলে সব কাজ আমি করব। উৎসব না একটা ভালো মানুষ হয়ে যাবে, একদম নতুন মানুষ হয়ে যাবে, বিশ্বাস করো, ওর কখনো আর অপরাধ করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাদের কথা দিচ্ছি আমি, তোমরা না আমার উৎসবকে ছেড়ে দিতে বলো। তখন কৌশিকীর মা বলে, শোন বৈদেহী, আইন শাস্তি দিবে উৎসবকে, আমরা ওকে বাঁচানোর কে বলতো? তখন বৈদেহী বলে, কেন ওই স্বয়ম্বর তো পারে ওকে বাঁচাতে। তখন বলে, আচ্ছা কৌশিকী, তোমার কথা তো স্বয়ম্বর শুনে, তুমি বললে তো স্বয়ম্বর উৎসবকে ছেড়ে দিবে উৎসবকে ছেড়ে দাও, আমার ছেলেটাকে তুমি ছেড়ে দিতে বলো, ভালো হয়ে যাবে আমার ছেলেটা। আমি তোমাকে বলছি, আগে যেই উৎসব ছিল সেই উৎসব ঠিক ভালো হয়ে যাবে, আমি তোমাকে কথা দিচ্ছি, উৎসব একদম ভালো হয়ে যাবে। তাছাড়া ওর বিরুদ্ধে তো কোনো প্রমাণ নেই, কে সাক্ষী দিবে যে ও এরকম করেছিল? তখন শ্রীমতী সেন সেখানে চলে এসে তখন বলে যে আমি সাক্ষী দিব। তখন শ্রীমতী সেনকে দেখে চমকে যায়, আর তখন শ্রীমতী সেন বলে যে জানি না আমার সাথে কতটা ঠিক হবে, কিন্তু আমি সাক্ষী দিব। আমি যতটুকু ধারণা যে জগদ্ধাত্রী ঠিক উঠে দাঁড়াবে, ও কথা বলবে, ও না ওইভাবে আর থাকবে না। আমি তো ডক্টর, আমি কি বলছি জগদ্ধাত্রী সুস্থ হয়ে যাবে। তারপর জগদ্ধাত্রী নিজেই সাক্ষী দিবে, বলবে যে উৎসব মুখার্জি একজন ক্রিমিনাল, বৈদেহী মুখার্জি একজন ক্রিমিনাল, আর চন্দ্রনাথ মুখার্জিও একজন ক্রিমিনাল, আর দিব্যা সেনও।
তখন বলে ও বলবে, ও সাক্ষী দিবে, ও সব কিছুর পিছনে কে কে আছে সব কিছু বলবো। বৈদেহী কথা বললে ভয় পেয়ে যায় আর বলে কি বলছেন আপনি? তখন শ্রীমতী বলে যে হ্যাঁ আমি তো ডক্টর, আমি আমার সর্বোচ্চ দিয়ে চিকিৎসা করেছি, জগদ্ধাত্রী দেখবেন ঠিক সুস্থ হয়ে যাবে, ঠিক সুস্থ হয়ে যাবে, আপনি দেখতে পাবেন, আমি বলে দিলাম। এই বলে দেখা যাবে সেখান থেকে শ্রীমতী সেন চলে যায়। ওইদিকে দেখা যাবে ডিপার্টমেন্টে উৎসবকে নিয়ে চলে আসে স্বয়ম্ভু, আর তখন সাধু ঘটক সেখানে দাঁড়িয়ে থাকে। তখন স্বয়ম্ভু বলে স্যার আপনি? তখন সাধু বলে যে স্যার নয় সাধুদা। সাধুদা বলো। তখন স্বয়ম্ভু বলে হ্যাঁ সাধুদা। এরপর দেখা যাবে সাধুদা বলতে থাকে যে তোমরা তো দেখছি খুব ব্যস্ত, ক্রিমিনাল ধরা পড়েছে তাই তো? তখন উৎসব বলে দেখুন একদম আমার সম্পর্কে আপনি বাজে কথা বলবেন না, একদম ঠিক হবে না। তখন সাধুদা বলে যে একদম কথা বলবে না তুমি, গলা উঁচু করে কথা বলবে না, তুমি তো স্বয়ম্ভুকে চিনো না। স্বয়ম্ভু যদি এখনও স্বয়ম্ভুকে আদেশ করি না তাহলে তোমাকে নিয়ে হাম্বল দিস্তায় একদম পিষে ফেলবে তোমাকে, বুঝতে পেরেছো? একদম চুপ করে থাকো। তখন এসে দেখা যাবে স্বয়ম্ভু বলে আচ্ছা চিরঞ্জিত প্রতিমা তোমরা ওকে ভিতরে নিয়ে যাও ওকে। তারপর দেখা যাবে স্বয়ম্ভুকে সাধুদা বলে স্বয়ম্ভু দিব্যা সেন ছাড়া পেয়ে যাবে আজকে, কোনো প্রমাণেই দিব্যা সেনকে আটকে রাখতে পারবে না, টিকবে না। আর ফেসে গেল উৎসব মুখার্জি আর ওই শ্রীমতী সেন। তখন বলে কি বলছেন আপনি? এরপর বলে যে হ্যাঁ আসলে দিব্যা সেন যে ছাড়া পেয়ে আসছে ভেসে গেছে, তো তোমার মনে আছে? আর বাকিটা পরে একজন অফিসার। এখন সমস্তটা শুনে স্বয়ম্ভু বলে কি বলছেন স্যার? এরপর বলে যে হ্যাঁ এর জন্যই তোমাকে খবরটা দিতে আসলাম, তোমার কাছে এক্সপ্লেনেশন আসতে পারে, তুমি কেন যে অ্যারেস্ট করেছো সেই সমস্ত তোমাকে বলতে হবে, যে তুমি কেন দিব্যা সেনকে অ্যারেস্ট করেছো, তার বিরুদ্ধে কি কি অপরাধমূলক কাজ হয়েছে সমস্তটা বলতে হবে তোমাকে। দিব্যা সেনের ক্ষমতাও কিন্তু কম নয়, সেটা কিন্তু তোমাকে বললে চলবে না, বুঝতে পেরেছো? তোমার কাছে সাসপেন্ড লেটারও চলে আসতে পারে। তখন স্বয়ম্ভু বলে কি বলছেন স্যার? এরপর দেখা যাবে সাধুদা বলে যে হ্যাঁ তোমাদের উপর মহলের সাথে তো যোগাযোগ আছে, সেখান থেকেই জানতে পারলাম, তাই জানাতে আসলাম। তখনই দেখা যাবে সেখানে দুর্গা আসে। দুর্গা তখন বলে দিব্যা সেনের কি বাপের নাকি আইনটা যে ওকে ছাড়িয়ে নিয়ে যাবে কেউ? ও কি করে ছাড়া পাবে? ও কিছুতেই ছাড়া পাবে না। তখন বলে যে অসাধু ভটকফল। এরপর দেখা যাবে সাধুদা চমকে যায় আর বলে জ্যাস যেন একদম হুবহুব জ্যাস। আর তখন দেখা যাবে স্বয়ম্ভু বলে না জ্যাসের মেয়ে। তারপর বলে যে দুর্গা। এরপর সাধুদা বলে একদম হুবহুব জ্যাসের মতোই দেখতে, সেই চোখে আগুন। তখন দুর্গা বলে হ্যাঁ রে, এই আগুন দিয়েই না জ্বালিয়ে পুড়িয়ে সব কিছু সরকার করে দিব। কে বলেছে যে দিব্যা সেন ছাড়া পাবে না? দিব্যা সেন কিছুতেই ছাড়া পাবে না। আমার মা সুস্থ হয়ে যাবে, আমার মা সাক্ষী দিবে। আমার মা এখন উঠে দাঁড়াতে পারছে না তো কি হয়েছে, আমার মা উঠে দাঁড়াবে। তখন সাধুদা বলে দেখো তুমি এই ডিপার্টমেন্টের কেউ না, তুমি কিন্তু আগ বাড়িয়ে কিছু করতে যাবে না, অ্যারেস্ট হয়ে যাবে, বুঝতে পেরেছো? তখন দুর্গা বলে আমাকে কে অ্যারেস্ট করবে আমাকে? হ্যাঁ অসাধু ভটক বল, তোদের সব জানি না, আমি সব কিছু জানি। আমার মায়ের কেসের সম্পর্কে যারা ছিল সমস্তটা আমি জানি, সবার কিছু আমার জানা আছে। ওই দিব্যা সেনকে কে ছাড়াবে? না বাপ, দিব্যা সেনকে কিছুতেই ছাড়া যাবে না, উৎসব মুখার্জিকেও ছাড়া যাবে না। তখন সাধুদা বলে যে কেউ আটকাতে পারবে না, কেউ দিব্যা সেনকে আটকাতে পারবে না, একটু পরেই ছেড়ে দিবে, বেল চলে এসেছে। তখন বলে যে দিব্যা সেন নিয়ে যাবে আর এদিকে ফেসে যাবে চন্দ্রনাথ উৎসব ওরা, বুঝতে পেরেছো? তখন বলতে থাকে কিন্তু দিব্যা। আর তখনই দেখা যাবে দিব্যা সেনকে বের করে নিয়ে দেখা যাবে দিব্যা সেনকে নিয়ে আসে, দিব্যা সেন বেরিয়ে আসে। তখন দিব্যা বলে কি দুর্গা মুখার্জি আটকে রাখতে পারলে না তো? তখন দুর্গা বলে দিব্যা সেন হ্যাঁ সেই জন্যই তো বলি যে এত পটর কেন, তোকে আটকাতে পারিনি তো কি হয়েছে, দেখ না এবার কি করি। তখন দিব্যা বলে কিচ্ছু করতে পারবে না তুমি, তোমার দৌড় কোন পর্যন্ত সেটা আমার জানা আছে। তখন দুর্গা বলে আমি কিছু করতে পারি বা না পারি তাতে কি হয়েছে, যশানাল তো পারবে, যশানাল সুস্থ হয়ে যাবে, আমার মা সুস্থ হয়ে যাবে, তখন দেখবি তোর কি অবস্থা করে। তখন স্বয়ম্ভু বলে যে স্যার আপনি এখানে। তারপর বাচ্চি বলে যে হ্যাঁ আমাকে আসতে হলো দিব্যা সেনের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই তো। আর তখন স্বয়ম্ভু বলে স্যার আপনি দিব্যা সেনকে ছাড়াতে এসেছেন? এরপর বাচ্চি বলে হ্যাঁ এবার তোমাকেও এক্সপ্লেন করতে হবে। তখন সবটা শুনে অবাক হয়ে যায়। তো বন্ধুরা এবার যদি জগদ্ধাত্রী সুস্থ হয়ে নিজেই সাক্ষী দেয় তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।